ভাবুন তো একবার, একটা সিনেমা দিয়ে রাতারাতি তুমুল তারকা খ্যাতি, সবাই তাকে চিনল এক নামে, এরপর হঠাৎ নিখোঁজ, দীর্ঘ একটা বিরতি। দর্শকরা প্রায় ধরেই নিয়েছিলেন বড় পর্দায় হয়তো আর কখনোই দেখা মিলবে না তার, কিন্তু যখন ফিরলেন রীতিমতো কাঁপিয়ে দিলেন পুরো দেশ, জন্ম দিলেন দেশের সিনেমা ইতিহাসের অন্যতম আলোচিত এক বাণিজ্যিক সুপারহিটের। এখন তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ অচেনা এক রূপে, এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে। বলছি আয়নাবাজির নাবিলা খ্যাত মাসুমা রহমান নাবিলার কথা। সবিজে একটা কথা খুব প্রচলিত, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এই ভয়টা তাড়া করেছিল নাবিলাকেও। চোখের আড়াল হলে কি দর্শকরা সত্যি তাকে ভুলে যাবে? ক্যারিয়ারের নানা বাঁকে হতাশাও কি আসেনি? অবশ্যই এসেছে। অন্যদের অনেক ভালো কাজ দেখে তারও মন খারাপ হয়েছে, ইস, ওই গল্পের অংশ যদি তিনি হতে পারতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আক্ষেপের জায়গাটা দখল করেছে নিখাদ বাস্তবতায়। নাবিলা এখন বিশ্বাস করেন, ভাগ্যে যেটুকু লেখা ঠিক সেটুকুই নিজের হয়ে আসে। নাবিলার পুরো ক্যারিয়ারে সিনেমার সংখ্যা একেবারে হাতে গোনা, অথচ এই সামান্য কাজই তাকে এনে দিয়েছে চিরস্থায়ী এক পরিচিতি। আয়নাবাজি, তুফান এবং বনলতা সেন যেন তার অভিনয় জীবনের তিনটি আলাদা অধ্যায়, তিনটি ভিন্ন সময়ের গল্প। এরপরই আসে আসল চমক। তুফানের মতো একটি পুরোদস্তুর কমার্শিয়াল ব্লকবাস্টারের পর গত ঈদ উল আজহায় নাবিলা প্রেক্ষাগৃহে নিয়ে আসেন বনলতা সেন, একটা সম্পূর্ণ ভিন্ন মেরুর সিনেমা। কিন্তু এই সিনেমার নেপথ্যের গল্পটা আরও বেশি রোমাঞ্চকর। ছবিতে একসঙ্গে একাধিক চরিত্রে নিজের ভেতর ধারণ করতে হয়েছে তাকে। দিনের পর দিন চলেছে কস্টিউম আর প্রপস নিয়ে হাড় ভাঙা মহড়া। সংলাপ বলতে বলতে চরিত্রগুলোর মনস্তত্ত্বের একদম গভীরে ঢুকে গিয়েছিলেন তারা। পরিচালক উজ্জ্বল এতটাই পারফেকশনিস্ট ছিলেন যে শুটিং ফ্লোরে যাওয়ার আগে কোনো দ্বিধাই রাখেননি। প্রস্তুতি এতটাই নিখুঁত ছিল যে শুটিংয়ে কোনো এনজি বা বাতিল শটের প্রয়োজনই পড়েনি। একজন অভিনেত্রীর জন্য এমন অভিজ্ঞতা ঠিক কতটা বিরল আর স্বস্তিদায়ক তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। শুধু অভিনয় নয়, উপস্থাপনাতেও নাবিলা রয়েছে প্রায় 2 দশকেরও এক শক্ত অবস্থান। আর এই জায়গা থেকেই বর্তমান সময়ের কন্টেন্ট সংস্কৃতি নিয়ে বেশ খোলামেলা আর কড়া মন্তব্য করেন তিনি। এখনকার অনেক অনুষ্ঠানই যেন শুধু ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় মত্ত, অতিথিদের বিব্রত করে বিতর্ক তৈরি করাই যেন মূল লক্ষ্য। এর বাইরে সিনেমা মুক্তির সময় টানা একঘেয়ে প্রশ্নের পুনরাবৃত্তি নিয়েও বিরক্ত হন তিনি। তার মতে একজন ভালো উপস্থাপকের কাজ শুধু গদবাঁধা প্রশ্ন করা নয়, বরং একটু গবেষণা করে অতিথির ভেতরের অজানা গল্পগুলো দর্শকের সামনে তুলে আনা। কাজের সংখ্যার দৌড়ে মাসুমা রহমান নাবিলা কখনোই নামেননি। তিনি অপেক্ষা করেছেন এমন চরিত্রের যা তাকে নতুনভাবে চেনাবে। আয়নাবাজির রীতি, তুফানের সেই চমক আর বনলতা সেনের বহুমাত্রিক চরিত্র কোনোটি হারিয়ে যাওয়ার মতো নয়। দিন শেষে একজন শিল্পীর সার্থকতা তো এখানেই। কতগুলো সিনেমা করলেন সেটা দিয়ে সাফল্য মাপা যায় না, বরং কতগুলো চরিত্রে দর্শকদের হৃদয়ে আজীবন বেঁচে রইল সেটাই আসল হিসাব। আর সেই হিসাবের খাতায় নাবিলার পথ চলা নিঃসন্দেহে আলাদা, ধীর, সংযত, কিন্তু চিরকাল মনে রাখার মতো।